দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি থেকে এখন পর্যন্ত নারী শিশু সহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ কয়েকজন। ২২ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজার ৭ ঘন্টার চেষ্টায় নদী থেকে বাসটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আরও জানতে আমরা যুক্ত হব আশিক মাহমুদের সঙ্গে। তিনি আছেন রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে। আশিক, আপনি তো সেখানে অনেকক্ষণ ধরে অবস্থান করছেন। এর আগের আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, সেখানে আপনি দেখাচ্ছিলেন আমাদের যে আরও মৃতদেহ উদ্ধারের যে তৎপরতা সেটি চলছে। এখন কি নতুন করে আর কোনো মৃতদেহ উদ্ধার হয়েছে কিনা সেটি জানতে চাই। তাছাড়া উদ্ধার তৎপরতা ঠিক কতক্ষণ চলবে? মৌটুসী, ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত কিছুক্ষণ আগে আপনাকে যেমনটি জানিয়েছিলাম যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। আমরা সেই ব্যক্তির পরিচয় জানতে পেরেছি। জাহাঙ্গীর নামের একজন ব্যক্তি, তিনি ফার্মাসিস্ট, একটি ফার্মাসির দোকান আছে। তিনি চিকিৎসার জন্য তার স্ত্রীকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। তার স্ত্রীর মরদেহ গত রাতেই পাওয়া গেছে এবং তিনি নিখোঁজ ছিলেন। তার মরদেহ কিছুক্ষণ আগে ডুবুরিরা আসলে উদ্ধার করেছে। এবং আগের মতোই ক্লিন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এই উদ্ধারের পরে এখন এই উদ্ধার অভিযান কিছুটা বিরতি দিয়েছে উদ্ধারকারী যারা রয়েছেন তারা, কারণ সকাল 7:30 থেকে টানা উদ্ধার অভিযান চলেছে। সবাই আসলে কিছুটা টায়ার্ড হয়ে এসেছে, কারণ সে কারণে কিছুটা বিরতি নেওয়া হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে 3 জনের মরদেহ পাওয়া যাচ্ছিল না, অর্থাৎ উজ্জ্বল, জাহাঙ্গীর এবং আশরাফুল, এই 3 জনের মরদেহ কিন্তু সকালে যে উদ্ধার অভিযান শুরু হয়েছে তারপরেই এই 3 জনের মরদেহই উদ্ধার হয়েছে এখন পর্যন্ত। এবং এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে এই ঘটনাস্থলে আর কোনো নিহতের বা আহত বা নিখোঁজের যে স্বজনরা, এখন পর্যন্ত আর কেউ আসলে তাদের স্বজন নিখোঁজ হয়েছে এই দাবি নিয়ে এখন পর্যন্ত আসেনি। এবং বিআইডব্লিউটি এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, যদি কারোর স্বজন এখন পর্যন্ত নিখোঁজ থেকে থাকে তারা যদি এসে এখানে জানায়, তাহলে বিআইডব্লিউটি সহ ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, নেভি এবং কোস্টগার্ড সহ যারাই উদ্ধার অভিযান পরিচালনা করছে, যে সকল ডুবুরিরা রয়েছেন, তারা তাদের স্বজনদেরকে উদ্ধারের আসলে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবে। এবং বলা হয়েছে যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত নিখোঁজ থাকবে ব্যক্তিরা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মানুষের স্বজন নিখোঁজ আছে ততক্ষণ পর্যন্ত এই উদ্ধার অভিযান কিন্তু চলবে। এখন পর্যন্ত একটু জানাতে পারি যে সকালে ভোর রাতে বিরতি দেওয়ার পরে সকালে যখন উদ্ধার অভিযান শুরু হয়েছে, এরপরে পরপর 3টি মরদেহ উদ্ধার হয়েছে। এবং এই 3টি মরদেহ উদ্ধার নিয়ে মোট এখন পর্যন্ত 26টি মরদেহ কিন্তু উদ্ধার হয়েছে। এবং 26টির মধ্যে বেশ কয়েকটি, 2-1টি বাদে সবগুলো মরদেহ কিন্তু ইতিমধ্যে পরিবারের কাছে আসলে হস্তান্তর করা হয়েছে। এবং বলা হয়েছে যে ময়নাতদন্ত ছাড়া 25,000 টাকা আর্থিক সহায়তা দিয়ে, দাফন কাফনের জন্য আর্থিক সহায়তা দিয়ে আসলে মরদেহটি বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং যদি এরপরেও কোনো নিখোঁজ থেকে থাকে তাহলে বিআইডব্লিউটি সহ অন্যান্য যারা উদ্ধারকারী যারা দল রয়েছে তারা আসলে এই উদ্ধার অভিযানটি পরিচালনা করবে। এই মুহূর্তে আসলে উদ্ধার অভিযানের সাময়িক বিরতি দেওয়া হয়েছে এবং মধ্যাহ্নভোজের একটি বিরতি তারা নিয়েছে এবং এই বিরতি শেষ করে আবারও তারা উদ্ধার অভিযান পরিচালনা করবে। একটু জানাতে চাই, ঠিক যে পল্টুনের থেকে আসলে 3 নম্বর ফেরিঘাট থেকে বাসটি নদীতে পড়ে গিয়েছিল, সেই পল্টুনের আশপাশ ঘিরেই কিন্তু এই উদ্ধার অভিযানটি চলছে। এবং এই উদ্ধার অভিযান ঘিরে আশপাশে যে সকল স্বজন, তাদের আহাজারিতে কিন্তু এই পুরো এলাকাটি ভারী হয়ে আছে। এবং যে সকল মানুষের জুতা স্যান্ডেল এখন পর্যন্ত আমরা নদীতে ভাসমান অবস্থায় দেখতে পাচ্ছি, যারা আসলে তাদের মূল্যবান জিনিসপত্র নিয়ে যারা ঢাকায় ফিরছিলেন ঈদের ছুটি শেষে, তাদের সে সকল মূল্যবান জিনিসপত্র নদীর পাড়ে আমরা পড়ে থাকতে দেখতে পাচ্ছি। এবং নদীতেও এখন পর্যন্ত তাদের মূল্যবান জিনিসপত্র ভাসমান অবস্থায় দেখতে পাচ্ছি। এগুলো দেখেও আসলে যারা স্বজন এবং যাদের স্বজনরা এখনো নিখোঁজ রয়েছে তারাও কিন্তু এখনো আহাজারি করছে। সব মিলিয়ে আসলে একটি হৃদয় বিদারক দৃশ্যের তৈরি হয়েছে দীর্ঘদিন পরে, দীর্ঘ বছর পরে। এখানকার মানুষ বলছে এটি তাদের কাছে আসলে একটি নতুন, যেভাবে করে একটি বাস এইভাবে করে নদীতে পড়ে যেতে পারে, এটি এক ধরনের নতুন একটি ভয়ার্থক অভিজ্ঞতা তাদের জন্য হয়েছে। সব মিলিয়ে আসলে বলা যায় যে এখন পর্যন্ত যে 26 জনের মরদেহ উদ্ধার হয়েছে, যদি আরও কেউ নিখোঁজ থাকে তাহলে এই উদ্ধার অভিযান কিন্তু অব্যাহত থাকবে। মৌটুসী, ধন্যবাদ আশিক আপনাকে। দর্শক, রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আশিক মাহমুদ।